বাঙালিদের বাসন্তী পোলাও খুব পছন্দের একটা রেসিপি। আমি এখানে একদম সহজ পদ্ধতিতে কিছু ইউনিক টিপস সহ রেসিপিটা করে দেখাবো এবং জামাই ষষ্ঠীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব, জামাই ষষ্ঠীর স্পেশাল বাসন্তী পোলাও রেসিপি। বন্ধুরা, একটা রিকোয়েস্ট করব, আপনারা ভিডিও তো দেখছেন বাট লাইক করতে ভুলে যাচ্ছেন, তো প্রথমেই লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন, তাহলে সমস্যাটা হবে না। এইবার সর্বপ্রথম পোলাও বানানোর জন্য গোবিন্দভোগ চাল লাগবে। আমি এখানে চালের যে মেজারমেন্টটি হয় সেটা এমন কাপের সাহায্যে দেখাচ্ছি। এটি 250 গ্রামের কাপ, 2 কাপ চাল নিয়েছি। এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। খুব বেশি প্রেস করে এখানে ধোয়া যাবে না বন্ধুরা, এমন হালকা হাতে ধুয়ে নিতে হবে। ঠিক এমনভাবে 2 থেকে 3 বার এমনভাবে ধুয়ে নেব। চাল ধুয়ে নেওয়া এখানে কমপ্লিট। এইবার এমন স্টেনার চুপড়ির মধ্যে চালটাকে ঢেলে সাইডে রেখে দেব, ফলে চালে যে এক্সেস জল আছে সেটি ভালো করে বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, চাল থেকে কতটা এক্সেস জল বেরিয়েছে এখানে। এইবার স্টেনার থেকে একটি প্লেটে এমনভাবে চালটিকে ছড়িয়ে দেব আরও একটু ড্রাই হওয়ার জন্য। নেক্সট একটি বাটিতে 1 চামচ ঘি দিয়ে মাইক্রোওয়েভ করব 30 সেকেন্ডের জন্য। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে দেন 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি এমনভাবে হলুদ এবং ঘি একত্রে মিশিয়ে দিই, আপনারা প্লিজ এই টিপসটি ফলো করবেন। দেখবেন বাসন্তী পোলাওয়ের কালারটা খুব সুন্দর হবে। নেক্সট 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং 1/2 চামচ গরম মশলা দিয়ে চালের সঙ্গে সব উপকরণগুলিকে ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, কি দারুণ লাগছে চালটাকে দেখতে। নেক্সট একটি কড়া নিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। পোলাওটা সম্পূর্ণ আমি ঘি দিয়ে করব বন্ধুরা, আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন, বাট ঘি দিয়ে করলে বাসন্তী পোলাওয়ের স্বাদ আরও বেড়ে যায়। ঘি যখন একটু গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব গোটা মশলার ফোড়ন। তার জন্য লাগছে 3টি তেজপাতা, 5টি লবঙ্গ, 4টি এলাচ, 1/2 ইঞ্চ দারচিনি দিয়ে একটু 30 সেকেন্ডের মতো নাড়াতে থাকবো, ফলে মশলার সুন্দর স্মেল বার হলেই দিয়ে দেব কুচানো কাজু এবং কিশমিশ দিয়ে একটু ভেজে নেব। নেক্সট গোবিন্দভোগ চালকে অ্যাড করব, করে 2 থেকে 3 মিনিট ভাজতে থাকব, ফলে পোলাও একদম ঝরঝরে হবে এবং খেতেও মজা হবে। দেখুন এখানে 2 মিনিট হয়ে গেছে। এবার যে মেজারিং কাপ দিয়ে 2 কাপ চাল নিয়েছি সেই কাপেরই 4 কাপ জল দিয়ে দেব। আপনারা এখানে একটু লক্ষ্য রাখবেন, নতুন চাল হলে 4 কাপ জলেই পোলাও রেডি হয়ে যাবে, বাট পুরানো চাল হলে এখানে আরও 1 কাপ জল অ্যাড করতে হবে। এইবার ভালো করে চাল জলের সঙ্গে মিশিয়ে নেব এবং 1/2 চামচ লবণ দিয়ে দেব এবং 1/4 কাপের একটু কম চিনি অ্যাড করব। আমরা বেশি মিষ্টি পোলাও খেতে পছন্দ করি না, তাই অল্প দিয়েছি। আপনারা চিনিটাকে আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। এইবার একটি স্প্যাচুলার মাধ্যমে ভালো করে মিক্স করে নেব। নিয়ে লিডটাকে বন্ধ করে 15 মিনিটের মতো কুক করলেই রেডি দুর্দান্ত স্বাদের বাসন্তী পোলাও, যেটা আমি একটি প্লেটে সার্ভ করে ফোকের মাধ্যমে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে পোলাও। এইবার দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে এবং ইয়ামি হয়েছে। একটি বাটির চারিদিকে ঘি মাখিয়ে নিয়ে নিচে কাজু বাদাম ও কিশমিশ দিয়ে তার উপর পোলাওটিকে দিয়ে একটু হালকা করে প্রেস করব এবং একটি প্লেট নেব, নিয়ে উল্টিয়ে দেব বাটিটাকে। দেখুন বন্ধুরা কত সুন্দর পোলাওয়ের শেপ হয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর হয়েছে।
এমন অনেকেই আছেন এরকম শেপ দিতে চান বাট প্রপারভাবে দিতে পারেন না, তো বাটির গায়ে ঘি লাগিয়ে নিলে কি হয়, পুরো শেপটাই চলে আসে প্রপারভাবে এবং খুব ইজিলি রিমুভ করা যায়। এইবার স্পাইসি চিকেন গ্রেভি দিয়ে দেব, যেটা অলরেডি আমার পোস্ট করা হয়ে গেছে, ভিডিও নিচে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এবং একটু পেঁয়াজ ও লঙ্কা দিয়ে ডেকোরেট করলেই রেডি অসাধারণ বাসন্তী পোলাও রেসিপি। এটি আপনারা চিকেন, মাটন, চিংড়ির মালাইকারি, কাতলার কালিয়া, বিভিন্ন রকমের ভাজা ইত্যাদির সঙ্গে লাঞ্চে পরিবেশন করে পরিবারের সকল সদস্যকে খাইয়ে মন তৃপ্তি করে দিন। এবং শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠীর দিন এমন বাসন্তী পোলাও বানিয়ে জামাইদেরকে উপহার স্বরূপ দিয়ে উৎসবে মেতে উঠুন এবং দেখতে থাকুন অনু কুকিং আর্ট। চ্যানেলে নূতন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক ও শেয়ার করবেন। রেসিপি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন, যেটা ঘন্টার মতো, সেটিকে প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও নতুন এক রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।